এমন সময় ডাইনি দরজা খুলে একটা কুড়ুল হাতে করে ঘরে প্রবেশ করলো। এই যে আমার সোনা তনু এইখানে ঘুমোচ্ছে, আর এইখানে ওই আমার পাজি সৎ মেয়ে ঘুমোচ্ছে। বিছানার সামনে যে শুয়েছিল ডাইনি অন্ধকারে আন্দাজে হাতড়ে কুড়ুলের এক কোপে তার মাথাটা কেটে ফেলল। সে বুঝতেই পারল না সে মেরেছে নিজেরই মেয়েকে। সে ভাবল কেয়া মরেছে আর সে চলে গেল। সৎমা চলে যেতেই কেয়া ধীরে ধীরে উঠে জুয়েলের বাড়িতে গিয়ে দরজায় টোকা দিল। জুয়েল ছিল গ্রামের এক গরিব যুবক। দুজনের মধ্যে ভালোবাসা ছিল, তবে কেউ জানতো না। জুয়েল, জুয়েল দরজা খোলো, আমি কেয়া। অনু, এত রাতে কি হয়েছে? তোমার গায়ে এত রক্ত কেন? জুয়েল, আমাদের পালাতে হবে এক্ষুনি। সৎমা আমাকে মারতে এসেছিল, কিন্তু অন্ধকারে ভুল করে সে নিজের মেয়েকেই মেরে ফেলেছে। ভোর হলেই সে টের পাবে, আর তখন আর আমাদের বাঁচতে দেবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পালাবার আগে তোমাকে একবার ফিরে যেতে হবে। ডাইনির জাদুর লাঠিটা নিয়ে আসো, না হলে সে পিছু নিলে আমরা বাঁচবো না। হ্যাঁ, আবার ওই বাড়িতে যাব, কিন্তু যেতেই হবে। লাঠি ছাড়া আমরা পালাতে পারবো না। ডাইনির শক্তি সেই লাঠির মধ্যেই যে বন্দী। কেয়ার চোখে জল, কিন্তু সে বুঝলো বাঁচতে হলে এটাই করতে হবে। আবার সে ফিরে গেল ডাইনির বাড়িতে। কেয়া আগে জাদুর লাঠিটা নিল, তারপর সৎবোনের কাটা মুন্ডু থেকে 3 ফোঁটা রক্ত নিল। 1 ফোঁটা ছিটালো বিছানার কাছে, 1 ফোঁটা রান্নাঘরে, আর 1 ফোঁটা সিঁড়িতে। মৃত তনুকে দেখে তার মনে বড় কষ্ট হলো। আহা তনু, তোমারও তো দোষ ছিল না। মায়ের জন্যই তো তোমার আজ এই অবস্থা। যাই হোক, ওপরওয়ালা তোমাকে শান্তি দিক। তারপর কেয়া আর জুয়েল পালিয়ে গেল। কোন পথে যাচ্ছে তারাও জানে না, শুধু এগিয়ে যাচ্ছে যতদূর সম্ভব ডাইনির থেকে দূরে যাওয়া যায়। তনু, তনু কোথায় রে? দেখ, তোর দিদির ওড়না এনেছি। তনু সাড়া দিল না, কিন্তু সেই ফোঁটা ফোঁটা রক্তগুলি বলে উঠল, এইখানে সিঁড়িতে আছি। কোথায় গেলি রে? এই নে, ওড়নাটা নে মা। এইখানে রান্নাঘরে। ডাইনি ছুটে যায় রান্নাঘরে, কিন্তু সেখানেও সে কাউকেই দেখতে পায় না। হ্যাঁ, কোথায় রে? কোথায় আমার তনু? কোথায়? এইখানে বিছানায় ঘুমাচ্ছি। ডাইনি বিছানার কাছে ছুটে গিয়ে দেখে তার মেয়ের রক্তাক্ত মৃতদেহ। হ্যাঁ, আমার মেয়ে, আমার তনু। কে মারলো তোকে মা? কে মারলো? ওই পোড়ামুখী নিশ্চয়ই মেরেছে। ডাইনি চিৎকার করতে করতে জানলার কাছে গিয়ে দেখে দূরে কেয়া আর জুয়েলকে। তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা পালাচ্ছে, কিন্তু লাভ হবে না। যত জোরে দৌড়াক না কেন, আমি ওদের ধরবই। ডাইনি কুসুম তার মাইল জুতো পরে নিল